ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান পাস পেপার নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে ডিএসসি B2B পেপারটা রয়েছে, অর্থাৎ হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট, এই পেপারটা তোমাদের যাদের যাদের রয়েছে, এই পেপারে এবছরের জন্য কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ এবছরের সাজেশন কি হতে পারে, সে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো, তোমাদের যে পেপারটা রয়েছে তার হচ্ছে যে দুটো মডিউল রয়েছে, দুটো মডিউলে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। মডিউল 1-এর তোমাদের জন্য যে প্রশ্ন আমি রেখেছি, তার প্রথম প্রশ্নটা হচ্ছে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের একটি রূপরেখা বর্ণনা দাও বা রূপরেখা দাও। প্রথম প্রশ্ন হচ্ছে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের একটি রূপরেখা দাও। সেকেন্ড প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি? মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি? পরের প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন কতদূর তার ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বা কতদূর তার ভূমিকা পালনে সক্ষম হয়েছে। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, 7টা প্রশ্ন, এটা মডিউল 1-এর জন্য তোমরা ভালো করে রাখো। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন সব জানা এসে যাবে। তো এবার দেখো, মডিউল 2-তে যে প্রশ্নগুলো রেখেছি, সেই মডিউল 2-র প্রশ্নগুলো। মডিউল 2-র প্রথম প্রশ্ন যেটা রেখেছি, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। পরের এই প্রশ্নটা যদি তোমাদের ঘুরিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আসতে পারে ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। আর লাস্ট যে প্রশ্নটা তোমাদের জন্য রেখেছি, ভারতের মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিলাম টোটাল, এই প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন এসে যাবে। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো পড়েছিল তার সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার জন্য হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি সেই শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে।